আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। হযরত আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, গুসা শয়তানের আসরে হইয়া থাকে। গুসা মানে রাগ। হযরত আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, গুসা শয়তানের তরফ থেকে হয়ে থাকে। গুসা যে মানুষের যে রাগ আসে, এগুলো শয়তানের তরফ থেকে আসে। জি, আর শয়তান সবসময় চায় কি, যে মানুষকে অতিরিক্ত রাগিয়ে দিতে। আর অতিরিক্ত রাগ এমন একটা জিনিস, মানুষ নিজের ক্ষতি নিজে করে বসে। অতিরিক্ত রাগের কারণে মানুষ অনেক সময় নিজের ক্ষতি নিজে করে বসে। যেমন ঘটনাটা সবাই বলতেছেন না, তার মোবাইল কি চুরি করতে গেলে কে নিজের গলা বেঁধে কেটে নিয়েছে। এগুলো রাগ বলতে পারো, বা এগুলো শয়তানি ভয়। ভয় আলাদা জিনিস, ভয়। তো গুসা শয়তানের তরফ থেকে আসে। শয়তানের সৃষ্টি আগুন হইতে। শয়তানের সৃষ্টি আগুন হইতে। শয়তান জিনের বাচ্চা, ইবলিস জিনের বাচ্চা। জিন সৃষ্টি করেছে আল্লাহ আগুন থেকে। জিনকে আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনকে সৃষ্টি করেছে আগুন থেকে। আর জিনেরই বাচ্চা হচ্ছে ইবলিস। জিনের বাচ্চা ইবলিস না ইবলিসের বাচ্চা জিন? জিনের বাচ্চা ইবলিস। আর ইবলিস সৃষ্টি হওয়ার আগে জিনকে সৃষ্টি হচ্ছে। হিন্দুরা মরে গেলে আগুনে ওখান থেকে জি, ওরাই ভূত পেতে বেশি হয়ে যাবে আগুনে পুরাই। না, ও জিনিসটা আলাদা। ওগুলো যারা আল্লাহর নাফরমান হয় তাদের তো কোনো জায়গা নেই। তারা তো মানে সারা জীবনই কষ্টে থাকবে। কিন্তু যারা ভূত পেট এ সমস্ত যে জিনিসগুলো, এইগুলো আল্লাহর নাফরমানরা হয়, প্লাস যারা আত্মহত্যা করে, যারা সুইসাইড করে, সে মুসলমান সমাজেও যদি হয়, যারা বিষ খাওয়া, গলায় দড়ি, বিভিন্ন রকমের আত্মহত্যা যারা করে, তাদের আত্মাকে, রুহকে আল্লাহ পছন্দ করে না। কেন? যেহেতু সে আল্লাহর বিধানকে অমান্য করল, আল্লাহর সংবিধানকে সে অমান্য করল, সীমালঙ্ঘন করল। সীমালঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসে না। সেই জন্য ইসলামে সুইসাইড করা, আত্মহত্যা করা কঠিনভাবে নিষিদ্ধ আছে, হারাম। সুইসাইড করা, আত্মহত্যা করা হারাম। যে সুইসাইড করলো, আত্মহত্যা করলো, সে হামেশার জন্য জাহান্নামী। তাকে আল্লাহ কোনোভাবেই মাফ করবে না। তার কারণ সে আল্লাহর একটা গণ্ডি, যেটা ইসলামের গণ্ডি, সেই গণ্ডি অতিক্রম করে আল্লাহর হুকুমকে অমান্য করলো। ঠিক আছে? আর আল্লাহর হুকুমকে অমান্যকারী মুসলমান সমাজে অনেক আছে। তাদের হিসাব তো আল্লাহ পাক আলাদা, সে তো নেবেই, সবের কাছে সবের হিসাব নেবে আল্লাহ। কিন্তু ওটা যেহেতু শক্তভাবে হারাম, গুনাহে কবিরা। ঠিক আছে? সগীরা গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটো ছোটো নেকির দ্বারাই, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের রহম করমের দ্বারাই মাফ করে দেবেন, মাফ করে দিতে পারেন, দেবেন। কিন্তু কবিরা গুনাহ যেগুলো, বড়োগুলা যেগুলো বড় বড় গুনাহ, সেইগুলো তওবা ব্যতীত আল্লাহ মাফ করবে না। আল্লাহর কাছে তওবা করতে হবে, অর্থাৎ আল্লাহর কাছে মাফই চাইতে হবে। কথা বুঝে আসছে? এখানে কি বললো? আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, গুসা শয়তানের আসরে হইয়া থাকে। শয়তানের সৃষ্টি যেহেতু আগুন হইতে, আর আগুনকে পানি দ্বারা নিভানো হয়। আগুনকে নিভানোর জন্য পানির প্রয়োজন, পানির দ্বারাই আগুন নিভানো সম্ভব। অতএব তোমাদের মধ্যে যখন কাহারও গুসা আসিবে, রাগ আসিবে, তখন তাহার উচিত সে যেন উজু করিয়া লয়। গুসা নিয়ন্ত্রণ করা। আজকের দিনে তো মুসলমান সমাজের 90% মানুষ
নামাজই পড়েনি, তো উজু করবে কেন? গুসা আসলে আজে বাজে ভাষা, ঝগড়া, চিল্লা চিল্লি করতেছে মুসলমান সমাজের পুরুষ আর নারীরা। নারী জাতের জন্য যেমন কাপড়ের দ্বারা শরীর ঢাকা ফরজ, পর্দা ফরজ, তেমনভাবেই নারী জাতের জন্য আওয়াজ ডাউন হওয়া, মানে লো আওয়াজ, নিচু আওয়াজে কথা বলাও আল্লাহ ফরজ করেছে। কিন্তু আজকের মুসলমান সমাজে গলাবাজি নারীদের উপরে, নারীবাজির বেশি, নারী জাতির মধ্যেই গলাবাজি বেশি। তার কারণ ইসলামের বিধান তারা জানে না, জানার চেষ্টাও করে না, আর জানে না তো মানে না। তো ওই জন্য যখন অতিরিক্ত গুসা আসবে, এটা ভাবতে হবে যারা দিনদার হবে, যারা হাদিস কোরআনের উপরে ঈমান রাখে, যারা হাদিস কোরআন মানে, হাদিস মানে, নবীর সুন্নতকে যারা মানতে পছন্দ করে, তাদের কর্তব্য কি? মুমিন মুসলমান নারী এবং পুরুষের কর্তব্য কি? যখন রাগ গুসা আসবে, ছোট ছোট বিষয়ে যখন রাগ গুসা আসবে, তখন কি করতে হবে? গুসাকে নিয়ন্ত্রণ করার জন্য, রাগকে কন্ট্রোল করার জন্য উজু করে ফেলতে হবে। উজু করে যদি পারো 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের বুঝার এবং নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।